বেগুন গাছের পাতা হলুদ এবং ভাইরাস এর পেছনে আসল রহস্যটা কি? আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব। ভারত এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে প্রায় 90% জমিতে এই মোজাইক ভাইরাসের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি কিভাবে রক্ষা করবেন তার জন্য কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলি যদি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে আপনি এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের কথা ভেবেই আমার এই চ্যানেলটি আজকে প্রথম ওপেন করলাম। আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক দাদাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা রইল। আগামী দিনে আপনারা প্রত্যেকে সুন্দরভাবে শাকসবজি চাষ করুন। আমি আপনাদের পাশে প্রতিটা মুহূর্তে সব সময় থাকব। যদি আপনাদের মাঝে এমার্জেন্সি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমার এই কন্ট্যাক্টে নাম্বারে ফোন করবেন। আমি আপনার বিভিন্ন ফসলের রোগ পোকা নিয়ে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে আরেকটি কথা বলে রাখি, আমার এই চ্যানেল ছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে। সেই চ্যানেলটির নাম হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ। বোঝা গেল? এই চ্যানেলেও আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তবে আজকের এই চ্যানেলটির নাম হচ্ছে ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার। আপনাদের কথা ভেবে আমি প্রথম ওপেন করলাম। তাই প্রত্যেককে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আগামী দিনে বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে যেভাবে আলোচনা করব আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করব বেগুন গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে বা মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে, এর হাত থেকে আপনি কিভাবে গাছকে রক্ষা করবেন। বেগুন গাছের পাতা দিনের পর দিন হলুদ হয়ে যাচ্ছে এবং মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ব্যাপারে অনেক কৃষক দাদা কিন্তু চিন্তার মুখে পড়ে গেছেন। এই ভাইরাসকে অনেকেও ঠিক করতে পারছেন না। তো এই ভাইরাসের পেছনে আসল রহস্য হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি। সাদা মাছি জিনগত বৈশিষ্ট্য সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আজকে দেখবেন সাদা মাছি ঠিক মতো মরছে না। অনেক রকম কীটনাশক স্প্রে করছেন, তবুও সাদা মাছি ঠিক মতো মরছে না। তাই সাদা মাছি বাহক হিসাবে এই ভাইরাসকে কিন্তু আরো দ্রুত ছড়াচ্ছে। তাই এই ভাইরাসের জন্য কোনো মেডিসিন বের হয়নি। তবে এই ভাইরাসকে রক্ষা করার জন্য কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংগুলি যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে পরিচর্যা করতে পারেন তাহলে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন। তো এই ভাইরাসকে রক্ষা করার জন্য আমি সর্বপ্রথম বলবো যে আপনার বেগুন গাছে যেন সাদা মাছি, মাকড়, চষি পোকা এই সমস্ত পোকা যেন মোটেও না থাকে। এগুলো থাকলে কিন্তু গাছ কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং গাছগুলি দুর্বল হয়ে যাবে, যার ফলে ভাইরাসে আক্রান্ত হবে এবং ফলন কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই সাদা মাছি সব থেকে হচ্ছে ক্ষতিকর। এই সাদা মাছি হচ্ছে বেমেসি ট্যাবাসি নামক গোত্র থেকে এই সাদা মাছি কিন্তু প্রজাতির নাম। বিষয়টি হলো এই সাদা মাছিকে দমন করার জন্য মার্কেটে অনেক টেকনিক্যাল আসছে, কিন্তু কোনো টেকনিক্যালে ঠিকমতো কাজ করছে না। তো এখন আমি আপনাদের যে সমস্ত
টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলবো। যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন। তো প্রথম স্প্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির হচ্ছে মোভেন্টো ওডি 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি 25 ml, এবং তার সাথে দিবেন আপনি ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই, সেটা দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি 15 দিন অন্তর অন্তর স্প্রেটা রোটেশন করে করে চালিয়ে যাবেন। তাহলে সাদা মাছি একদম শেষ হয়ে যাবে এবং এই সাদা মাছির জীবন চক্রকে বা তাদের ডিমকে নষ্ট করার জন্য আরেকটি স্প্রে করবেন, সেটা হচ্ছে বায়ার কোম্পানির হচ্ছে সিভান্টো, এবং তার সাথে দিবেন আপনি মোভেন্টো। বোঝা গেল? তো সিভান্টো দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 30 ml এবং মোভেন্টো দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml। দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি 15 দিন ইন্টারভ্যালে স্প্রেটা চালাতে পারেন তাহলে সাদা মাছি যে জীবনচক্র বা লাইফ সার্কেল একদম সেটাকে ধ্বংস করে দিবে, যার ফলে আগামী দিনে এই সাদা মাছির আক্রমণ সেরকম ভাবে বেগুন গাছে হতে পারবে না, যার ফলে আপনার এই ভাইরাস কিন্তু অনেকটা রক্ষা হয়ে যাবে। বোঝা গেল? তো এই নিয়মগুলি চালাবেন। এই ভাইরাসের পেছনে আবারও বলছি মেন কারণ হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার হচ্ছে মাকড়কে মারার জন্য আপনারা ঘন ঘন স্প্রে করছেন। ঘন ঘন স্প্রে করার কোনো প্রয়োজন নাই। এখন আমি আপনাদের দুটো টেকনিক্যালের কথা বলবো। ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টেকনিক্যাল যদি আপনি বেগুন গাছে একবার স্প্রে করতে পারেন তাহলে 2 মাস পর্যন্ত কাজ করবে। বোঝা গেল? তো সেটা হচ্ছে আপনার ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন। এটা দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 20 ml এবং তার সাথে দিবেন কর্টেভা কোম্পানির ম্যাজিস্টার, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনাজাকুইন। এটা দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে 20 ml দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন এবং এদের সাথে একটু সিলিকন স্টিকার আঠা মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছের মাকড় কিন্তু 2 মাস পর্যন্ত দমন থাকবে। বোঝা গেল? তো এইভাবে আপনারা বেগুনের সাদা মাছি, মাকড় এবং চষি পোকাকে আপনি দমন করে যদি রাখতে পারেন তাহলে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে কিন্তু রক্ষা করতে পারবেন। তো এই নিয়মগুলি চালান। তবে আরেকটি কথা বলে রাখি, জাপান টেকনোলজি কিছু টেকনিক্যাল আছে, যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে এই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন। জাপান টেকনোলজি স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই টেকনিক্যালগুলি যদি বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। ভাইরাসের হাত থেকে আপনার গাছকে কিন্তু ব্যাপক হারে রক্ষা করতে পারবেন। তাই এই টেকনিক্যালগুলির ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে 30 ml দিবেন, দিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন। তাহলে আগামী দিনে আপনার 90% ভাইরাস কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। বোঝা গেল? তো এই নিয়মগুলি প্রসেসিং করে চালাবেন। তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন। অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে, তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি A to Z ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, সমস্ত ফসলের A to Z ট্রিটমেন্ট পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।